पश्चिमबंग निर्वाचन पर स्ट्रॉन्ग रूम सुरक्षा ने प्रश्न उठा पर जवाब रखिले मुख्य निर्वाचन अधिकारी। सोशल मीडिया रे वायरल वीडियो को ने स्पष्ट कले निर्वाचन कमिशन। सीधा सड़क देखा प्रेसमिट रे कौन कहते सीएपीएफ स्टेट पुलिस जेटा আছে ওদেরকে ঢুকতে দিল আপ টু ভিতরে যেটা আছে এটা আমরা পরে দেখব এটা কিরকম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে বাট দিস ইজ দ্য স্কিম অফ অ্যাফেয়ার যেটা আছে যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে এভরিথিং ইজ দ্যাট থিং অ্যাজ পার রুল এন্ড রেগুলেশন কোনো unnecessary unknown person has not entered there, no ill motive was there, nothing is there to prove that anything other than the statute, other than the election rules has been done. Sir, Sosibaja অভিযোগ করছেন যখন স্ট্রং রুম বন্ধ করা হয় তখন পলিটিক্যাল পার্টিদের সামনে একেবারে সই স্বাক্ষর করে হয়েছিল, যখন ব্যালট বক্সে স্ট্রং রুম খোলা হলো কেন তাদের সামনে খোলা হলো না, এটা অভিযোগ করছে। সাপোজ 4টার সময় টাইম দিয়েছেন আসেনি কেউ, তো ওটা খুলবে নাকি? কাল সকালে তো নিয়ে যেতে ওখানে সাপোজ 8 জন ক্যান্ডিডেট আছে 7 আসবেন 1 আসবেনই না, তো এটা কি এক্সচেঞ্জ হবে নাকি? যে ভোটার দিয়েছে সাপোজ কটবা কালনা মঙ্গলকোট ও ভোট কি ওখানে কাউন্ট হবে নাকি? আপনি বলবেন কি কাউন্টিং সকালে 8টা আরাম হচ্ছে, কাউন্টিং এজেন্ট আসবেই আসবে না তো কি হবে নাকি ওখানে? কি কোনো ইনডেফিনিট ওয়েট করবে? এটা কি চুক্তি হলো? এটা কি কোশ্চেন হলো? এটা আপনি খবর পেয়েছেন, আপনি জানেন, ইউ ডোন্ট কাম, হোয়াট ক্যান উই ডু? সবাইকে খবর দেওয়া হচ্ছে, সব খবর দেওয়া হচ্ছে, সব ডকুমেন্টেড আছে, সব আছে, এটা স্ট্যাচুটরি ম্যাটার আছে। আর এরকম করে হয়তো কমপ্লেন্ট করুন না, আমি পেলাম না, এটা হলো কেন? আপনি নিন পাবলিক সিন ক্রিয়েট করে কি লাভ আছে? ভাই এটা যেটা আছে আমি বলছি যে রুল আছে 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ আ ক্যান্ডিডেট ফ্রম ভবানীপুর, ইজ নট আ ক্যান্ডিডেট ফ্রম এনি অফ দ্য 7 সিটস ফ্রম কলকাতা নর্থ।